আনারস খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুবই কম। আমারও খুব পছন্দের ফল হচ্ছে এই আনারস। বর্ষাকালে এই ফলের প্রেমে পড়ে যায় অনেক মানুষই আছে। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব মজার ভিডিও। আপনারা সবাই কিন্তু দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বোতামটা অন করে রাখবেন যাতে আমার দেওয়া নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, একজন খুব প্রিয় মানুষ এসেছিল, তো বাড়িতে এসেছিল এই আনারস নিয়ে এসেছিল। আমরা কিন্তু প্রথম এই আনারস খাবো এবছর। তো আজকে আমি আনারস কিভাবে আরও সুস্বাদু হয়, স্বাদে দ্বিগুণ হয়, সেই টিপস আপনাদেরকে শেয়ার করব। আর তার সাথে দেখাবো যারা কাঁঠাল কাটাটাকে খুব ঝামেলার মনে করেন বা অস্বস্তিতে পড়েন বা কাঁঠাল কাটতে গিয়ে ভয় পান, তাদের জন্য খুব সহজ সমাধান নিয়ে এসেছি। তো সেটাই বলবো আমার ভিডিওর মধ্যে দিয়ে। আজ আর কোনো রান্না নয়, এই সমস্ত কিছুই দেখাবো। তো বন্ধুরা, পুরোটা জুড়ে থাকবেন, স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই যে ডান্ডার মতো অংশটা দেখছেন, এটাও কিন্তু রান্না করে খাওয়া যায়। এর ভিডিও আমি এর পরের বার নিয়ে আসব। তো অনেকে আনারস কাটার ভিডিও দিচ্ছেন, আজকে আমি কোনো আনারস কাটা দেখাবো না। আমি আজকে কিন্তু আনারস কিভাবে স্বাদে দ্বিগুণ হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আনারসটা ভালো করে ধুয়ে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। একটু মোটা করে ছাড়ালে আলাদা করে, আর চোখগুলো, আনারসের যে চোখগুলো যেটা থেকে মুখ গলাগুলো চুলকায়, খেলে পরে সেগুলো কিন্তু আর আলাদা করে তুলতে হবে না, একটু মোটা করে খোসাটা তুললেই হবে। আর মাঝে যে দণ্ডটা রয়েছে এটাও বাদ দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে সামান্য পরিমাণ নুন আর একটু চিনি আমি কিন্তু মিশিয়ে খুব ভালোভাবে মেখে দিয়ে এটা ফ্রিজের মধ্যে 4 থেকে 5 ঘন্টা ঢুকিয়ে রাখবো। তারপর আমি এটাকে বের করে পরিবেশন করব। খুব ভালো হয় যদি একটা গোটা দিন কেউ ভরে রেখে পরের দিন খায়, এতে করে আনারস সত্যি স্বাদে দ্বিগুণ হয়, মজে যায়, এত সুন্দর লাগে খেতে। আর যারা কাঁঠাল কাটাটাকে একটু ঝামেলার বলে মনে করেন, তাদেরকে বলছি কাঁঠাল কাটা এমন কিছু দুঃসাধ্য ব্যাপার না, খুব অনায়াসে কেটে নেওয়া যায়। প্রথমে হাতে এবং এই ছুরির মধ্যে সর্ষের তেল মেখে নেবেন, তারপর একটা উল্টানো, এরকম কানা উল্টানো বাটি, বড় বাটি বা গামলার মধ্যে এভাবে কাঁঠালটাকে বসিয়ে এই মাঝ বরাবর ছুরি করে কেটে দু হাত দিয়ে চার দিলেই কাঁঠালটা দুভাগ হয়ে যাবে। আর খোসাটা যদি দু হাতে করে ধরে একটু উল্টে দেন, তাহলে আপনা আপনি রোয়াগুলো কিন্তু খুলে পাত্রের মধ্যে পড়ে যাবে। আর এরকম ভাবে বের করেও নিতে পারেন। তাই এত সহজে যে কাঁঠাল কাটা হয়ে যাবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো এর জন্য বলছি যে বাজার থেকে এরকম ছাড়ানো না কিনে এনে বাড়িতেই নিজেরাই নিজের হাতে এইভাবে ছাড়িয়ে বাচ্চাদের এবং বাড়ির মানুষদের পরিবেশন করুন। এতে করে সব রকম ফল কিংবা খাবারই, বাড়ির তৈরি জিনিস বা বাড়িতে পরিবেশন করা জিনিস সবসময় হেলদি হয় বা স্বাস্থ্যকর হয়। তাই এই সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে এইভাবে ছাড়িয়ে পরিবেশন করতে পারেন। তবে কেমন লাগলো বন্ধুরা আমার এই কাঁঠাল ছাড়ানোর টিপস, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকারও অনুরোধ জানাচ্ছি। ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করতেও ভুলবেন না। তো কাঁঠাল এমন একটা ফল যেটা কাঁচাতে তো রান্না করে, এঁচোড় তো আমরা রান্না করে খেয়েই থাকি, অসাধারণ লাগে। আবার পাকলেও এই কাঁঠালের রোয়া দিয়ে ফুলুরি বানিয়ে, মালপোয়া বানিয়েও খাওয়া যায় এর শাঁস দিয়ে। আবার এই কাঁঠালের ভেতরে যে ডান্ডাটা রয়েছে, গ্রামের দিকে এটাকে কাঁঠালের ভুত্র বলা হয়, তো এটাও কিন্তু খাওয়া যায়। কাঁঠালের বীজ তো খাওয়া যায়ই। তো আমার হাজব্যান্ড তো মজা করে বলছে কাঁঠালের খোসাটা কি খাওয়া যায় না। তো বন্ধুরা, কাঁঠালের খোসাটা সরাসরি খাওয়া যায় না, কিন্তু এই খোসার যে শাঁস, যে মিষ্টত্বটা রয়েছে, এটা কিন্তু ভালো করে ধুয়ে জলে ফুটিয়ে এটা কিন্তু জ্যাম বানিয়ে নেওয়া যেতে পারে।
তবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।